বাবাজিরা ভাইরা মনে গেদিন, ও মা বোনেরা মনে রাখুন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। আপনারা আমার শত্রু নন, আপনাদেরকে কষ্ট দেব আমার লাভ কি? বরং আমার তো লস হবে। একটু খেয়াল করুন বাবা, আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা, আল্লাহর নবী ছোট বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান প্রায় প্রায় দেখতে আল্লাহর নবী রাতের বেলা না ঘুমিয়ে, রাতের বেলা না ঘুমিয়ে নবী আমার আম্মা জান আয়েশাকে আরাম করে পাশে আল্লাহর নবী সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা রাত জেগে আল্লাহর নবী সারা রাত জেগে কখনো নামাজ পড়তেন, কখনো তাসবিহ পড়তেন, কখনো কোরআন তেলাওয়াত করতেন। রাতের বেলা ঘুমাতেন না, রাতের বেলা আরাম নিতেন না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবী আমার প্রায় রাত এইভাবে অতিবাহিত করতেন, অথচ প্রায় দিনে আল্লাহর নবীর ঠিক মতো খাওয়া হতো না। আল্লাহর নবীর কোনো বা দিন হয়তো একবার একটু খাওয়া হতো, বাকি সারা দিন আর হতো না। এমনও দিন চলে যায় নবী সারা দিন খাওয়া হয় না, এমনও দিন নবীর গেছে না যায়নি। রমজান মাসে নবী আমার সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলা আম্মা জান খাদিজার কাছে চলে আসলেন। আমাদের আম্মা আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজার কাছে আল্লাহর নবী সন্ধ্যাবেলা এসে জিজ্ঞাসা করলেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, সারাদিন রোজা আছি, একটু ইফতারের জোগাড় করলে নাকি? একটু ইফতারের জোগাড় হলো নাকি? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার বিবি খাদিজা ইফতারের জোগাড় করতে পারিনি। ও বাবাজি না মায়েরা, আল্লাহর নবী বিবি খাদিজাকে শুনিয়ে বললেন, খাদিজা, ইফতারের জোগাড় যখন হয়নি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি এখন থেকে আগামী কালকে রোজার নিয়াত করে নিলাম। কথাটা অত সহজ না, বলা সহজ হয়তো, শোনা সহজ হয়তো, বাস্তবটা অতটা সহজ নয়। আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে শুনে আল্লাহর নবী বললেন, ও বিবি খাদিজা, আমি এখন থেকে আবার রোজার নিয়াত করে নিলাম। আবার রাত চলে গেল, সারা দিন চলে গেল। দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা আল্লাহর নবী খাদিজার কাছে পৌঁছে গেলেন, বিবি খাদিজা, আজ ইফতারের জোগাড় হলো নাকি? ইফতারের জোগাড় করলে নাকি? আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আজও আপনার জন্য ইফতারের জোগাড় করতে পারি নাই, আজও আপনার জন্য ইফতারের জোগাড় হয়নি। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আল্লাহর নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে শুনিয়ে দিলেন, বিবি খাদিজা, যদি ইফতারের জোগাড় না হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ আবার আগামী কালকে রোজার নিয়াত করে নিলাম। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আবার রাত পার হয়ে গেল, সারা রাত খাওয়া না, দিন এসে গেল, সারা দিন চলে গেল। সন্ধ্যাবেলা আল্লাহর নবী আম্মা
জান খাদিজাকে জিজ্ঞাসা করলেন, ও বিবি খাদিজা, ইফতারের জোগাড় কিছু করলে নাকি? আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবা আপনার ইফতারের জন্য রুটি দিয়ে গেছেন, ওটাই আমার কাছে আছে আপনার ইফতার দেওয়ার জন্য। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে আজ ইফতার করব। আচ্ছা, বলা যতটা সহজ আর শোনা যতটা সহজ, বাস্তবটা কি অতটা সহজ? ফাল্গুন মাসের সম্ভবত, আমার খেয়াল নেই, একদিন আগ পিছ হবে, হয়তো 17 তারিখে প্রথম তারাবি মনে হয়। 16 হোক কি 18 হোক, এর ভিতরে হয় 16 না 17 না 18। তার মানে রোজা শেষ হবে চৈত্রের 10 তারিখের পর। কথা ঠিক না বলবা? চৈত্র মাসের বা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোজাদারদের দুপুরের পর মেজাজ বলে একটু খিটখিটে হয়। সবার না হলেও কেউ আছে শুধু 27 রোজাটা থাকে, অভ্যাস না, তো অভ্যাস যাদের তাদের খুব একটা অসুবিধা হয় না। আর অভ্যাস না যার একটাই রোজা থাকবে মানে ও সানিয়ে যাবে, বলো মনে হবে 1 বছর খাইনি। অনেক সময় আগের থেকে সাবধান করে দেয়, দেখ আজকের আমার যা খেপাবি নাড়বি মাথা গরম করবি যা পারিস কর, কাল যেন আমার সামনে আসবে না, বল কাল রোজা থাকবো, কাল রোজা থাকবো। মন মেজাজ উগ্র হয়ে যায় কারো কারো, যায় না যায় না যায়। এই কথাটা আমি বললাম এই জন্য, আম্মাজান আয়েশা বলছেন নবী সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন, অথচ পেটে বলো খাবার নেই। বেশিরভাগ দিন বা বেশিরভাগ সময় পেটে খাবার নেই। আব্বাজান বারা মনে রাখুন, আমার মা বোনেরা মনে দিন, একটু বোঝার জন্য অনুরোধ করছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাদের নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগেই তো তামাম সৃষ্টি জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানের আসন দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওই নবী সারা রাত জেগে যদি আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করেন, এটা কি উম্মতের জন্য শিক্ষা না? একটু কথা বলেন বাবা, এটা উম্মতের জন্য শিক্ষা তো। কেউ মনে করি ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ যাকাত, একদম না বাবা। আমি যখন জামাটা গায়ে দেব, জামা ডান হাতটা আগে ঢোকাবো হাতার ভিতরে, বাঁ হাতটা পরে, এটাও ইবাদত। জুতোটা যখন পায়ে দেব, আগে ডান পা না বাম পা? ডান পাটা আগে দেব, বাম পাটা পরে দেব, এটাও ইবাদতের মধ্যে। আমি মসজিদে যাব, আগে ডান পা না বাম পা? আগে ডান পা দেব, বার হওয়ার সময় আগে বাম পা দেব, এটা ইবাদতের মধ্যে। এটা ইবাদতের মধ্যে। বাথরুমে যাব, আগে ডান না বাম? আগে বাম পা দেব, বার হব ডান পা দেব। আচ্ছা, কি বিরাট টাকা খরচ হবে এইসব? মানে শরীয়তের এই সূক্ষ্ম বা ছোট বলাটাও ঠিক না, মানে এমন মানে বিষয় যেগুলো শুধু মন থাকার বিষয়, মন থাকা, মনে থাকার বিষয়। একটু যদি আমরা ব্রেনটাকে স্থির রেখে চলি না, দৈনন্দিন বহু সওয়াব বিনা কষ্টে চলার পথে, যাওয়া আসার পথে কামাই করা যায়। যায় না বাবা? যায়। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন? সব থেকে বড় কথা হলো আমি আমার পাত্রটা খালি আছে। আরেকটু সহজে যদি বলি, আমাকে বাদুড়িয়ায় যেতে হবে, কিন্তু বাদুড়িয়া পর্যন্ত তো
সে বাপ দাদাদের যুগ বাদ দেন, আমাদের যুগে হেঁটে যাওয়া সম্ভব না। বাপ দাদারা দেখেন 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার হেঁটেছেন, কেউ হেঁটে ফুরফুরায় গেছেন, সেসব লোক এখন বেঁচে আছেন। গল্প করেন 7-8 বার ফুরফুরায় গেছে হেঁটে, আছে না নেই? আছে না নেই বাবা? আছে। বাদ বাকি আমি আন্তর্জাতিক লেভেলের কথা বলছি না। এখন বাপ দাদারা হেঁটে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 50 কিলোমিটারও পথ চলেছেন, কিন্তু আমরা তো বাবু লোক। যদি বলা হয় একটু ওই মোড়ের মাথার থেকে কুটুম এসছে, ওই একটু গোশ কি একটু মাছ কিনে আন দিন খোকা, আগে বলবে মোটরসাইকেলের চাবি কই। কথা ঠিক না ভুল? তো আমি যাব বাদুড়িয়ায়, আমার মোটরসাইকেলে না হাওয়া নেই, হাওয়া নেই। আচ্ছা, বাদুড়িয়া পর্যন্ত আমাকে পৌঁছাতে হলে বাদুড়িয়ার থেকে ওই মোটরসাইকেল ঘুরিয়ে এনে হাওয়া দেব, না হাওয়াটা দিয়ে তাই যাব? একটু কথা বলেন বাপ। যে যেভাবে আছে ওইভাবে ঘুরে আসি, বাড়ি এসে হাওয়া দেবো ঠান্ডা মাথায়, হবে? বাপ যদি বলে তুই যেভাবে আছে ওইভাবে যা, বাড়ি এসে হাওয়া দিস, ছেলে বাপের বলবে জীবনে চালাওনি তা বোঝবা কি, হাওয়া না দিলে আদৌ যাবে না। বাদুড়িয়া পর্যন্ত আমাকে পৌঁছাতে গেলে টায়ারে হাওয়াটা, টিউতে হাওয়াটা আগে দিতে হবে, তবে তো গাড়িটা বাদুড়িয়ায় যাবে। কথা ঠিক না ভুল? চোখওয়ালা মানুষ যদি হন, হাওয়া আগে না দিয়ে গাড়ি বাড়ি থেকে বার করবেন না। আর অন্ধ যদি হন, তার তো গাড়ি চালানোর প্রশ্নই নেই, সে তো দেখতেই পাবে না হাওয়া আছে কি নেই, এর প্রয়োজনীয়তা সে তো কিছুই বুঝবে না। কথা ঠিক না ভুল বলছি বাবা? আমার যদি চোখ থাকে, আমার যদি জ্ঞান বিবেক থাকে, তাহলে যদি টায়ারে হাওয়া না থাকে, ওই অবস্থায় ও গাড়ি নিয়ে বাদুড়িয়ায় কেন, কাজীর দোকানেও যাব না, আগে হাওয়াটা দেব, তারপরে কোথায় যাব ভাবনা পড়ে। কিছু মনে নেন না বাবা। একটা কথা একটু মনে করে দেখুন, নবী যখন ইন্তেকালের সময়, মানে এক কথায় বলা যায় মুমূর্ষু অবস্থায়, জিবরাইল এসে নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আজরাইল আপনার রূহ কবজ করবেন। মনে আছে না বাপ? আজরাইল আপনার রূহ কবজ করবেন। আমি একদম সহজ কথা বলছি, কিন্তু কথা মনে রাখার মতো। তো আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ কবজ হবে, অনুমতি না দিলে হবে না। নবী কি বলেছিলেন? জিবরাইল, আমার আল্লাহর কাছে চলে যাওয়াটা এটা তো আমার কাছে কষ্টের না, তবে আমি একটু জানতে চাচ্ছি আমার চলে যাওয়ার পর আমার উম্মতের উপায় কি হবে। সুবহানাল্লাহ বলেন। উম্মতের উপায় কি হবে? জিবরাইল চললেন আল্লাহর কাছে, নবীর কথাটা শোনালেন। নবী জানতে চাইলেন আমার বর্তমানে আমার উম্মতের উপায় কি হবে। আল্লাহ জিবরাইল মারফত নবীকে দুটো সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু খুশি হয়ে বলেন বাপ। জিবরাইল মারফত আল্লাহ নবীকে দুটো সুসংবাদ দিলেন। কি? এক নম্বরে জিবরাইল আমার নবীকে বলো, আমার নবী অবর্তমানে তার উম্মতদের দায়িত্ব আমার। আমার নবীর অবর্তমানে তার উম্মতদের দায়িত্ব আমার। দ্বিতীয় সুসংবাদ দাও, আমার নবী এবং তার উম্মতেরা যত সময় না জান্নাতে যাবে, তত সময় অন্যদের জন্য জান্নাত হারাম থাকবে। সুবহানাল্লাহ বলেন। একটু খুশি হয়ে বলেন না। আমার নবী এবং তার উম্মতেরা যত সময় না জান্নাতে যাবে, অন্যদের জন্য জান্নাত হারাম থাকবে। একটু ছোট্ট করে ভেবে বলবেন বাপ, আমাদের তো হাজার হাজার বছর আগে এসেছিলেন আদম নবী ও তার উম্মতেরা, আমাদের আসার হাজার হাজার বছর আগে এসেছিলেন নূহ নবী ও তার উম্মতেরা।
ঈসা নবী ও তার উম্মতেরা, কিন্তু তারা আসলেন আগে, তারা চলে গেলেন আমাদের আগে, আমরা আসলাম তো সবার শেষে। আবার দুনিয়াতে আমাদের থাকার সময় সীমাও তো তাদের তুলনায় অনেক কম, কিন্তু এর পরেও আল্লাহর ঘোষণা, আমার নবী এবং তার উম্মতেরা আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কেউ 700, 800, 900, 1000 বছর হায়াত পেয়েছেন, তাই কি আমার নবীর উম্মত আগে জান্নাতে যাবে? তার মানে কি, গাড়িটা না খুব দামি গাড়ি, সবার শেষে ও স্টার্ট হয়েছে, তাই কি সবার শেষে স্টার্ট হয়েছে, তাই কি আগে আগে লাইনে থাকা গাড়িগুলোকে অতিক্রম করে উম্মতে মুহাম্মাদি আগে জান্নাতে পৌঁছে যাবে। একটু মহব্বত করে বলেন না বাবা। আমি দামি গাড়ি, আপনি দামি গাড়ি, কিন্তু হাওয়া যদি না থাকে, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? এ গাড়ি বিরাট দামি, আল্লাহর প্রতিশ্রুতি সবার আগে জান্নাতে যাবে। আদম নবীর উম্মতদের আগে, নূহ নবীর উম্মতদের আগে, ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মতদের আগে আমার নবীর উম্মতের আগে জান্নাতে যাবে। তো দামি হাই স্পিডের গাড়ি, তো হাওয়া যদি না থাকে ও কাজীর দোকানেও যাবে না। হাওয়া যদি না থাকে ও তো জোড়া অশ্বত্থতলায়ও যাবে না, ও তো বাদুড়িয়ায়ও যাবে না। এটা যদি বুঝি, গাড়ির দাম যত দামি হোক, যদি হাওয়া না থাকে ও বাদুড়িয়ায় পৌঁছানো অসম্ভব। এ গাড়ি আদম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলদের উম্মতদের আগে জান্নাতে পৌঁছে যাওয়ার গাড়ি। কিন্তু যদি হাওয়া না থাকে ও দোষ আমাদের। কথা বলেন না, ও দোষ আমাদের। হাওয়াটা কি, এখানে আপনি যুক্তিতে সহজে বোঝার জন্য ধরে নিতে পারেন আমল। আমল আমল ব্যাখ্যা অনেক দেওয়া যায়, তার ভিতরে এটাও বোঝার জন্য ধরে নিতে পারি। আব্বাজান বারা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে রেখে, আমার আপনার নবী তিনি আমাদের জন্য নমুনা রেখে গেলেন। এটা আমাদের জন্য শিক্ষা, এটা আমাদের জন্য নমুনা। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আমার আপনার নবী যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত বندگی করেন, মহান আল্লাহ পাক ওটাই তো আমাদের কাছে চেয়েছেন। সুতরাং নবী থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার, নবী থেকে আমাদেরকে আমাদের বিবেকটাকে বোঝানোর দরকার। আপনি আগিয়ে চলুন, আমি মাঝখানে সব ছেড়ে দিচ্ছি, বললে অনেক বলা যাবে। আগিয়ে চলুন, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আমরা তাকে চোখে দেখিনি, আমরা দেখতে পাইনি, আমাদের আব্বাও দেখতে পাননি, আমাদের দাদাও দেখতে পাননি, আমাদের চাচাও পাননি, আমাদের নানাও দেখতে পাননি, কিন্তু দয়া করে বলবেন নাকি মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা দাদা হুজুর বলে জানি, ও বাবা জিনা মায়েরা আপনাদের কি মনে হয় মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন জান্নাতি মানুষ ছিলেন কিনা? কথা বলেন বাবা। কেউ আবার ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করতে পারেন, তুমি জানো কি করে দাদা হুজুর কেবলা জান্নাতি আছে না নেই? এ জিজ্ঞাসা করার লোক আছে না নেই? আমার কাছে দলিল চাই, আমার তো দেওয়ার ক্ষমতা নেই। আমার দলিল এটাই, তার মতো মানুষকে নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে হাতে কলমে লিখে দেওয়া যাবে যে জান্নাতে যাওয়ার বর্তমানে দুনিয়ায় কেউ নেই। কেন ভুল হচ্ছে নাকি বলো? জান্নাত বেশি না জাহান্নাম বেশি? সংখ্যা সংখ্যা হ্যাঁ, তাও জানি না, মনে হচ্ছে না মনে নেই, দিক লাগছে। জান্নাত বেশি না
জান্নাত বেশি তো কটা বলি না, আমি বলি জান্নাত বেশি না জাহান্নাম বেশি? জান্নাত বেশি তো। তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন জান্নাতি গুণের মানুষ ছিলেন, অন্তত এ ব্যাপারে আমার বিন্দু পরিমাণে সন্দেহ নেই, আশা করছি আপনাদেরও নেই। কথাটা কেন বললাম বাবা, মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ও বাবা জিরা মায়ানাম খেয়াল করুন, আজ থেকে প্রায় 100 বছরের উপরের কথা বলছি। মুজাদ্দিদুজ্জামানের জামানা, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার সময়, আজ থেকে 100 বছর আগে, ও বাবা জিরা মায়ানা 30-40 বছর আগের সময়, যারা জানেন, যাদের মনে আছে, তারা আমার কথায় সাক্ষ্য দেবেন। আমাদের আমাদের চাচা, আমাদের দাদা এত অভাব অনাটন ছিল, কখনো বা একদিন খেয়েছেন, পরের দিন খাওয়া হয়নি, একশ্বাস খেয়েছেন, পরে সারা দিন আর খাওয়া হয়নি, নিজেরা না খেয়ে থেকেছেন, বাচ্চাদের জন্য অন্যের বাড়ি থেকে ফ্যান আমানিয়ে এনে খাইয়েছেন। ঠিক বলছি না ভুল বলছি? যদি 20 বছর আগে এই অভাব আমরা দেখে থাকি, 30-40 বছর আগে এই অভাব যদি মুরব্বিরা দেখে থাকেন, বলতে পারেন, তাহলে বলবো সেই জামানাগুলোর তুলনায়, অর্থাৎ 20-30-40 বছর আগের তুলনায় দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময়টা তো আরো অভাবের ছিল, ছিল না বাবা? আন্দাজ করা যায় তো তাই। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়লে দেখতে পাবেন বাবা, হয়তোবা তার মনোপছন্দের বিলাসবহুল বাড়ি ছিল না, হয়তোবা বিলাসবহুল গাড়ি ছিল না, হয়তোবা আমাদের মতো একাধিক পোশাক তার ছিল না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে প্রমাণ করে দিতে পারি, মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির ঈমানের পাওয়ার, তার আমলের পরিধি, তার তাকওয়া, তার পরহেজগারি, তার খোদাভীতি, তার আধ্যাত্মিকতার যে নজির তিনি রেখে গেছেন মুজাদ্দিদুজ্জামানের পরে, অর্থাৎ দাদা হুজুর কেবলার পরে, তার থেকে আরো ঈমানে পাকা, তার থেকে আরো আমলের পরিধিতে বেশি, তার তুলনায় আরো জ্ঞানের পরিধিতে বেশি, তার তুলনায় আরো, ও বাবা জিরা মায়েরা, তাকওয়া পরহেজগারি তাই আরো আগে। মুজাদ্দিদুজ্জামানের পরে গোটা বাংলার মাটিতে তারপরে দাদা পীর কেবলাকে ছাপিয়ে কেউ আগে গেছেন, আগে যেতে পেরেছেন, কিংবা দাদা হুজুর কেবলার ঈমানের পাওয়ারে, ইলমের পরিধিতে, আমলের পরিধিকে ছাপিয়ে গেছেন, এমন কেউ আছেন বলে বা তারপরে এসেছিলেন বলে আমি অন্তত জানি না। আমার কি কথাটা বলা ভুল হলো নাকি? আমি জানি না যে এই মানুষটার জ্ঞান দাদা হুজুরের থেকে বেশি। দাদা হুজুরের পরের কথা বলছি, কিন্তু পরের এই মানুষটার আমল দাদা হুজুরের থেকে বেশি, এই মানুষটার ইলমের পরিধি দাদা হুজুরের থেকে বেশি, এই মানুষটার তাকওয়া পরহেজগারি খোদাভীতি দাদা হুজুর কেবলার থেকে অনেক বেশি। কারণ নাম জানা আছে আপনাদের? একটু কথা বলেন বাপ। জানা নেই, একেবারে নেই বলাটা ঠিক নয়, বেমানান। যদি বলি কেউ নেই, ছিলেন না, তাহলে তো আমি তো সীমা অতিক্রম করলাম, তাহলে তো প্রমাণ হবে আমি সব জানি। বলতে পারি এটা আমাদের জানার বাইরে। এসেছিলেন কিনা, কি ছিলেন কিনা, বর্তমানে আছেন কিনা, আমাদের জানার বাইরে। আশা করছি নেই। আব্বাজান বারা মনে রাখুন, কি বোঝাতে চাচ্ছি আমি। মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি
তৎকালীন জামানার মদিনা শরীফের মুহাদ্দিসদের কাছ থেকে 40 খানা হাদিসের কিতাবের সনদ পেয়েছিলেন। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মুজাদ্দিদুজ জামান এত বড় একজন আল্লাহর ওলি, এতটা তার আমল, এতটা তার ইবাদত বন্দেগী, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, মনটা ছোট হয়ে যাবে, নিজেকে বড় অপরাধী মনে হবে। এমন একজন আল্লাহর ওলি দৈনন্দিন 5 বার নামাজ পড়তেন, সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আর দোয়ার ভিতরে যা বলতেন তার ভিতরে উল্লেখযোগ্য একটা কথা প্রায় প্রায় বলতেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বাবা জিরা মায়েরা, দাদা হুজুর কিবলার মতো এমন একজন মহান আল্লাহর ওলি দৈনন্দিন আল্লাহর কাছে দোয়ার ভিতরে বলতেন, আল্লাহ পাক, আমি আবু বকর, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকর। আবু বকর শুধু না, আগে একটা লকাব ছিল, আগে একটা লকাব ছিল, আহকারুল ইবাদ, নিকৃষ্ট বান্দা আবু বকর। এই পর্যন্ত যদি কেউ কেটে ছেড়ে দেয় তা আগুন লাগবে না? লাগবে না? কথা বলেন না। এই পর্যন্ত কেউ যদি ছেড়ে, ইউটিউবার ভাইরা যদি একটু বদমাইশি করে যে আব্দুল মুহিত তাই দাদা হুজুরের নিকৃষ্ট বান্দা বলে, হচ্ছে তো তাই। তবে আমাদের আমাদের ইউটিউবার যারা, তারা আশা করি এবং বিশ্বাস করি ফিতনা ছড়ায় না, বরং ফিতনা মুক্ত করার জন্য তারা ইউনিটি ভুক্ত। কিছু মনে নেন না, প্রসঙ্গটা এসেছে বলে বলছি। ভারতবর্ষে কিছু মিডিয়া আর কিছু সাংবাদিক, এরা কখনো বাংলাদেশি শুনিয়ে, কখনো বা পাকিস্তানি শুনিয়ে বাড়াবাড়ি করে না? কথা বলেন, বাড়াবাড়ি করে না? তাদের সংবাদ পেশ করার ধাঁচ ধরন দেখলে অনেক কিছু ইচ্ছা হয়, কিন্তু তো উপায় নেই, উপায় নেই। মিডিয়া 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 খুব গুরুত্বপূর্ণ জিনিস, একেবারে দেশলাইয়ের কাঠির মতো, গ্যাস লাইটের মতো। আগুন ছাড়া দুনিয়া অচল, কিন্তু যদি অপব্যবহার করা হয়, ও আগুনে কারোর ঘর বাড়ি ধরিয়ে দেওয়া যাবে? যাবে না? যাবে না? মিডিয়া যদি ভালো পথে থাকে তাহলে সমাজ শান্ত থাকবে। মিডিয়া ও সাংবাদিক এদের যদি পদস্খলন হয়, তাহলে যে কোনো মুহূর্তে শান্ত পরিবেশ অশান্ত করতে একদম সময় লাগবে না। ইউটিউব খুলে দেখেন, ধোলাই চলছে। কি চলছে? আমার মুরব্বীরা কিছু বাবাজিরা বুঝতে পারবেন না, ইউটিউব খুললেই ধোলাই চলছে। অথচ আপনি ইউটিউবটা অন করে দেখুন, সবে সে হুজুর উঠেছে, সবে সে হুজুর উঠেছেন, মাইকের মধ্যে ধোলাই চলছে, থাম্বনেলে দেওয়া হয়ে গেছে। এরা কারা? এরা কারা? এরা সমাজে চোর ডাকাত সন্ত্রাসীর থেকে এরা আরো ক্ষতিকারক। কথা ঠিক না ভুল? যাক ছাড়েন। দাদা হুজুর কেবল আল্লাহর কাছে দোয়া করতেন, তিনি নিজেই তার নামের আগে একটা লকাব জুড়তেন, আহকারুল ইবাদ, নিকৃষ্ট বান্দা মোহাম্মদ আবু বকর। একে বলে, মানে প্রবাদে এটাই বলে, খালি ঢোল বাজে বেশি আর ভর্তি জিনিস, কথা বলেন, ভর্তি জিনিস বাজে কম। ভর্তি পাত্র যাদের ভর্তি, সে বাজবে না খুব একটা, কিন্তু পাত্র খালি হলে কিন্তু ঢোলের মতো বাজবে। ঠিক না ভুল? কিছু ধনী মানুষ আছে দেখবেন, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, ওঠা বসা, পোশাক পরিচ্ছদ দেখে মনেই হবে না এই লোকটার 1 কোটি টাকা আছে। আবার কারো দেখবেন
10 টাকা লাগলে বাপের কাছে চাইতে হয়, কখনো স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা আছে কিনা খোঁজ নিতে হয়। চলাফেরা, কথাবার্তা, পোশাক পরিচ্ছদের স্টাইল দেখলে মনে হবে শিল্পপতি। ঠিক বলছি না ভুল বলছি? যারা আল্লাহর যত প্রিয় মাহবুব বান্দা হয়েছিলেন তারা নিজেদেরকে তত বড় আসামি মনে করতেন, আর এটাই হলো ভর্তি পাত্রের লক্ষণ। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। এটাই হলো ভর্তি পাত্রের লক্ষণ। আব্বাজান বারা মনে রাখুন, আমার মা বোনেরা মনে গেদিন ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তাকে মানি, আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, তার সিলসিলার অনুকরণ করি, অনুসরণ করি। ওই মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা দৈনন্দিন নামাজে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দোয়ার ভিতরে বলতেন, আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও রব্বুল আলামিন, আমি আবু বকর, আল্লাহ আমার যোগ্যতা নেই, আমার আমল নেই, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার মতো আমার নেকি নেই, আল্লাহ আমি আবু বকর দুনিয়ার জমিনে স্বাভাবিকভাবে জীবন যাপন করি, দুনিয়ার জমিনে আমি স্বাভাবিকভাবে চলাফেরা করি, আল্লাহ আপনি আপনার কোরআনে জানিয়েছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা ও বান্দি, আমার রহমত থেকে যেন নিরাশ হয়ো না, আমার রহমত থেকে যেন হতাশ হয়ো না। মুজাদ্দিদুজ্জামান দোয়ার ভিতরে বলতেন, আল্লাহ আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো আমল নেই, জান্নাতে যাওয়ার মতো পথেও নেই, আল্লাহ কেবলমাত্র আমি দুনিয়ার জমিনে স্বাভাবিকভাবে জীবন যাপন করি, আপনার ওই আয়াতের উপরে ভরসা করে, অর্থাৎ আপনার রহমতের প্রতি ভরসা করে। আল্লাহ আপনি তো নিজে বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। আল্লাহ পাক, আমি আপনার বান্দা আবু বকর আপনার রহমতের প্রতি ভরসা করে দুনিয়াতে স্বাভাবিক জীবন যাপন করি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কোরআনে যদি ওই সান্তনাটা না দিতেন, আমি আবু বকর দুনিয়াতে আমার পক্ষে বেঁচে থাকাটা কষ্টকর হয়ে যেত। ও আমার আব্বা জান বারা, ও মা বোনেরা মনে কেঁদে হাতে ধরে নয় পায়ে ধরে বলছি, আমি নবীর কথা বলেছি আর মুজাদ্দিদুজ্জামানের কথা বলেছি, আমি আর দৃষ্টান্ত না দিলেও হবে। আমার আপনার নবী এত আমল, এত ইবাদত বন্দেগী, এরপরে কোন দিনের জন্য এমন মনোভাব দেখাননি, আমল যা করেছি আর লাগবে না, প্রয়োজন মিটে গেছে, জান্নাতে যাব, বিরাট একটা আনন্দ উল্লাস, কিংবা নিজের ভিতরে একটা আত্ম অহংকার, আমি জান্নাতি, আমি জান্নাতে যাব, আমল জোগাড় করে ফেলেছি। না না না, বরং আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বিবি আয়েশা, যারা আমল যত বেশি আল্লাহর কাছে তার দাম তত বেশি। একটু জোরে বলেন না, আর একটু মহব্বতে বলেন। আগিয়ে চলুন বাবা। নবী কোনদিন ভাবেননি আমল ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য যা দরকার করে ফেলেছি। মুজাদ্দিদুজ্জামান কোনদিন ভাবেননি আমল ইবাদত যা করার সব করে ফেলেছি, জান্নাতে শিওর যাচ্ছি। আমার কথা বোঝা যাচ্ছে কি? জান্নাতে শিওর যাচ্ছে। কুটুমবাড়ি যেতে, বরযাত্রী বউ ভাতে যেতে গেলে একটা বলো পোশাক পরিচ্ছদ নিত্য নতুন ব্যবহার করে একটা আনন্দ আনন্দ ভাব থাকে, বলো কোথায় তো বিয়েতে যাচ্ছি। কথা বলেন না, থাকে তো। তো জান্নাতের পাথেও জোগাড় করে ফেলেছি, জান্নাতে যাচ্ছি। বিয়ে বাড়ির তুলনায় জান্নাতে যেতে আনন্দটা বেশি হবে তো। কিন্তু যাদের আমল যত বেশি ছিল, ইতিহাস সাক্ষী, তাদের মন তত ছোট ছিল, মন তত ছোট ছিল। কেন? কারণ হলো এটাই, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা তারা কখনো কোনদিন মনে এই মানসিকতা তৈরি করেননি
নিজের আমলের বিনিময়ে জান্নাতে যাব, বরং তারা এ বিশ্বাস করতেন আমরাও করি। আল্লাহর দয়া যদি সঙ্গে না থাকে তাহলে জান্নাতে যাওয়া অসম্ভব, এবং এটাই তো সত্য। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে গেলেন আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা মনে রাখো, ও আমাল লিল্লাহি, ও আমাল লিল্লাহি, একথা আমার নয়। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন এই উক্তিটা, ও আমাল লিল্লাহি বিকদরি হাজাতিকা ইলাইহি আও কামা ক্বাল। ইমাম গাজ্জালি হুজুরের কিতাবের ভিতরে উক্তিটা রয়েছে বাবা। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত উম্মতিরা, ও আমাল লিল্লাহি, আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি ওই পরিমাণে আমল ইবাদত বندگی করো, বিকদরি হাজাতিকা ইলাইহি, তুমি যে পরিমাণ তুমি আল্লাহর নিকট মুখাপেক্ষী, অমনোযোগী হবেন না। একটু জটিল জায়গা, মন দিয়ে শুনলে সহজ হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, তুমি আল্লাহর জন্য ওই পরিমাণ আল্লাহ সন্তুষ্টির আমল করো, ইবাদত করো, বিকদরি হাজাতিকা ইলাইহি, তুমি যে পরিমাণ তুমি আল্লাহর নিকট মুখাপেক্ষী। এখানে যত মানুষ রয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু দয়া করে বলবেন নাকি আমরা মহান আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া একটা কদম পা এগিয়ে যেতে পারি নাকি? সহজ কথা, তুমি আল্লাহ সন্তুষ্টির আমল ততটা করো, আল্লাহর নিকট মুখাপেক্ষী যতটা মুখাপেক্ষী। আচ্ছা, আল্লাহর হুকুম ছাড়া এক ঢোক পানি খাওয়া যাবে? পানি গেলা যাবে? পান করা যাবে? আল্লাহর হুকুম না থাকলে এক গাল খাদ্য খাওয়া যাবে? আল্লাহর হুকুম না থাকলে এখান থেকে বাড়ি যাওয়া যাবে? যাবে না তো বাবা। তো আমরা তো প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর নিকট মুখাপেক্ষী। কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? প্রত্যেকটা মুহূর্তে আমরা তো আল্লাহর মুখাপেক্ষী। কি সুন্দর চ্যাম্পিয়ন কথা, আল্লাহ সন্তুষ্টির আমল ততটা করো, আল্লাহর নিকট মুখাপেক্ষী যতটা। তার মানে সহজ বাংলায় বলা যায়, আমি যদি মনে করি 50,000 টাকা দামের একটা মোবাইল কিনবো, আমার টাকা দিতে হবে কত? আমি তো সে প্রশ্নের মধ্যে উত্তর বলে দিলাম, তাও দেরি হচ্ছে। 50,000 টাকার একটা মোবাইল নেব, তাহলে আমার টাকা 50,000 দিতে হবে, ঠিক না ভুল? আচ্ছা, আমি যদি দোকানদারে বলি, দোকানদার 5,000 টাকা দিচ্ছি, ওই মোবাইলটা আমার বিরাট পছন্দ হচ্ছে, একটু দেন না, কি বলবে? তো তোমার পছন্দ হচ্ছে যখন, তাহলে নিয়ে যাও। আছে এরকম দোকানদার, আমি এটা নিয়ে যাই বাড়ি যাওয়ার সময়। শোরুমে যে মোটরসাইকেল পছন্দ করলাম 2 লাখ টাকা, 2 লাখ টাকার মোটরসাইকেল মানে এমন কিছু না, 9 লাখ 10 লাখ 12 লাখ টাকার মোটরসাইকেল আছে না নেই? আছে। 2 লাখ টাকার মোটরসাইকেলটা পছন্দ করে ম্যানেজারকে বললাম, আমার কাছে 1010 টাকা আছে, তা এই মোটরসাইকেলটা আমার কি একটু দেওয়া যাবে না? তা কি বলবে? তা বলছো যখন তাহলে নিয়ে যাও। সবাই বুঝি যে, সবাই বুঝি ছোট্ট বাচ্চাটার হাতে 4 টাকা দিয়ে বলেন একটা চিপস কিনে নেয় যা, ও বলবে 4 টাকায় চিপস হয়? ও বলবে আর 1 টাকা লাগবে। কথা বলেন বাবু, ছোট বাচ্চাটাও জানে। ওর 3 টাকা দিয়ে বলবেন যা তুই একটা লাড্ডু কিনে নিয়ে আয়, বলবে লাড্ডু কত কাল খাওনি, 5 টাকা দাম, এখনো 2 টাকা লাগবে। 5 টাকা 10 টাকা আছে কম বেশি, মোটামুটি গ্রাম্য এলাকার দোকানগুলোতে 5 টাকার লাড্ডুটাই বেশি পাওয়া যায়।
ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, 5 টাকা লাড্ডু পেতে গেলে যদি দোকানদারকে 5 টাকা দিতে হয়, 5 টাকার চিপস নিতে গেলে যদি দোকানদারকে 5 টাকা দিতে হয়, 2 লাখ টাকার মোটরসাইকেলটা নিতে গেলে যদি ম্যানেজারকে 2 লাখ টাকা দিতে হয়। একটু দয়া করে বলুন, আমরা দুনিয়াতে আল্লাহর কি নিয়ামত ভোগ করছি, কি নিয়েছি কি নিচ্ছি, এগুলো সব বাদ দিলাম আমি। এখানে যত মানুষ রয়েছে, আমি কাফের বেঈমান, আমি মুশরিক, যারা অন্য ধর্মাবলম্বী, আমি তাদের কথা বলছি না বাবা। এখানে যত মানুষ রয়েছে, একটু দয়া করে বলুন, আমাদের জান্নাতে যাওয়ার আশা একটু হলেও আছে না নেই? জান্নাত কে দেবেন? জান্নাতে মালিককে? জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। ও জওয়ান যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, একবার বিবেকটাকে জিজ্ঞাসা করুন, 5 টাকার খাবার তখনই পাবো 5 টাকা যখন দেব। 50,000 টাকার মোবাইল তখন পাবো 50,000 টাকা যখন দেব। এখন যদি মনে আশা থাকে আমি জান্নাত নেব, আমি জান্নাতে যাব, তাহলে ও জান্নাতের বিনিময় আমাকে তো দিতে হবে। কাকে? জান্নাতের মালিককে। ভুলে যাচ্ছেন না কেউ কোনো যোগাযোগ করে রেখেছেন? যোগাযোগে চলে যাব। 100-র ভিতরে 90 নাম্বার পেয়ে চাকরি পাইনি, 100-র ভিতরে 60 পেয়ে চাকরি করছে। যোগাযোগে করছে না? কথা বলেন না। যোগাযোগে হচ্ছে তো, যোগাযোগে হচ্ছে। তাই সে টাকা ঘুষ দিয়ে হোক আর কোন নেতার নেত্রীর রক্তের 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 কেউ হওয়ার কারণে হোক, ওখানে কি ঢোকার জন্য কোনো যোগাযোগ আছে নাকি? যে আমার নামাজ কালাম নেই তাই কি আমি যোগাযোগ ঠিক করে রেখেছি জান্নাতে যাব? আছে কোনো যোগাযোগ? নেই তো বাবা। যদি না থাকে, যদি না, এ কথাগুলো এখানে বলবো না, দেখি চার দোকানে যে বলবো, যদি না থাকে তাহলে বিবেকটাকে জিজ্ঞাসা করুন, বিবেক উত্তর দিয়ে দেবে। হে বিবেক, তোর যদি মনে হয় তুই জান্নাতে যাবি, তো জান্নাতের মালিক তো আল্লাহ, তা জান্নাতের দামটা তো আল্লাহ দিতে হবে। জান্নাতের যদি দাম না দেই তা মালিক কেন আমার জান্নাত দেবেন? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, আমরা এত স্বার্থপর, আমরা এত স্বার্থপর। একটু একটু সাইডে যাচ্ছি বোঝানোর জন্য। আমাদের মানসিকতা এত জঘন্য, আমাদের মানসিকতা এমন নিম্ন। দেখুন আমাদের বাচ্চারা, এরা প্রাইভেট পড়ে, বাংলা অঙ্ক ইংরেজি কিংবা বিজ্ঞান ভূগোল কম্পিউটার, এরা প্রাইভেট পড়ে। কারো মাসে 300, কারো মাসে 500, কারো মাসে 1000, কারো বা মাসে স্পেশাল হলে আরো বেশি। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, যে বাচ্চাটা দুটো প্রাইভেট মাস্টার দেওয়া, মাস গেলে 1000 টাকা দিতে হয়, ওই বাচ্চাটা 1 ঘন্টার জন্য মুক্তবে পড়তে যায়, মুক্তবে পড়তে যায়। এখন 6 মাস 8 মাস মুক্তবের হুজুর কিছু বলেননি, বলতে সাহস পাননি, কিন্তু একদিন না একদিন তো বলতে হবে। ফ্রি কদিন চলে? 8 মাস পর হুজুর বাচ্চাগুলোকে বলেছেন, তোমরা বাড়ি যে আব্বা মাকে বলো 30 টাকা করে মাসে লাগবে। কত লাগবে মাসে? 30 টাকা হলে দিন 1000 করে, হয়তো মাসে 30 টাকা হলে দিন 1 টাকা। ছেলেপিলের কাছে 1 টাকা কোনোদিন যেন দেবেন না, ছেলে মারবে, কোথায় লাগবে তার কোনো ঠিক নেই। কথা ঠিক না ভুল? ছেলেপিলে যদি 1 টাকা দেওয়া হয়, ছেলে মারবে বলো? হুজুর বললেন, দেখো মানা, বাড়ি যে আব্বা আমার বলো 30 টাকা করে মাসে দেবে। কি শেখানোর জন্য? কোরআন শেখানোর জন্য। তো কোরআন শেখানোর জন্য 1 টাকা করে দিন, মাসে 30 টাকা। তোমার বাপের বলো, তোমার মাকে যে বলো। কোরআন কার কালাম? আল্লাহ। জান্নাতের বিচার পরে হবে না, কোরআন আল্লাহর কালাম। আল্লাহর কালাম শেখাবেন মুক্তবের কি মাদ্রাসার হুজুর, চেয়েছেন 30 টাকা, ওই রানিং খরচটা যাতে মিটে যায় এই জন্য।
এমনও গার্জিয়ান আছেন, এমনও গার্জিয়ান আছেন, তেলে বেগুনে দলা বলে না, যেই বাচ্চাটা বলবে মা সে হুজুর বলেছেন সামনের মাসের থেকে 30 টাকা করে লাগবে, তোরা যেতে হবে না পড়তে। কোরআন শিখতে গেলে টাকা লাগে নাকি? হুজুর কি ব্যবসা শুরু করেছে? হুজুর কি ব্যবসা শুরু করেছে নাকি? কোরআন শিখতে গেলে টাকা লাগে, তো বাবার কালে শুনিনি, তো যেতে হবে না কালকে থেকে। কিছু বোঝা যাচ্ছে নাকি? 300 400 500 1000 ও অন্য শিক্ষার জন্য দেয়, আর আল্লাহর কালাম এত সস্তা, এত সস্তা, 30 টাকা করে দিতে হবে মাসে, যেতে হবে না পড়তে। আল্লাহর কালামের মূল্য যে মানুষটার কাছে এত তুচ্ছ, সেই মানুষটা আশা করে কি করে যে আমি আল্লাহর দয়ার জান্নাতে যাব? কেমন কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তার মানে আল্লাহর কালাম যদি তার কাছে এত তুচ্ছ হয়, তাহলে জান্নাতটাও তার কাছে মামুর বাড়ি মতো মনে হবে। মামুর বাড়ি, ওই এ কুটুম বাড়ি, ও কুটুম বাড়ি, সে কুটুম বাড়ি, যেমন যাই জান্নাতে ওই রকম যাব না। নবী বলেছেন ও আমাল লিল্লাহি বিকদরি হাজাতিকা ইলাইহি, তুমি আল্লাহ সন্তুষ্টির আমল ততটা করো তার কাছে মুখাপেক্ষী যতটা। বলেছি মুখাপেক্ষী তো সব সময়, এরপরেও আল্লাহর কাছে আমাদের পাওয়ার আশা আছে আল্লাহর জান্নাতে যাব। তা আল্লাহর জান্নাতে যেতে গেলে জান্নাতের দামটা তো দিতে হবে। জান্নাতের দাম কি? ঘুরে ফিরে একই জায়গায় আসবে, আল্লাহর ইবাদত। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। এমন সময় একজন সাহাবা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ও আল্লাহর নবী, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কি কি একটু বলে দিন, স্বপ্ন পারলেও ওইগুলো ছাড়বো না। ও আল্লাহর নবী, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কি, প্রিয় কাজগুলো কি? নবী আমার জবাব দিয়ে দিলেন, ওগো বাবা সাহাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল তিনটি, আর এই তিনটে করে যারা আল্লাহ তাদের প্রতি খুশি, আর আল্লাহ যাদের প্রতি খুশি তারা হবে জান্নাতি। একটু জোরে বলেন, একটু মহব্বতে বলেন না। ও বাবা জিরা মানা মনে রাখুন, ওই সাহাবা চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত আমলের ভিতরে, এত আমলের ভিতরে তিনটা আমল আল্লাহর কাছে সবথেকে দামি, সবথেকে প্রিয়। ও নবী, আমল তিনটে কি কি? সাহাবাকে নবী শুনিয়ে দিলেন। বাবা সাহাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহর কাছে সবথেকে প্রিয় এক নম্বরে যে আমলটি, ওই আমল হলো ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল, আর যে আমলটা করলে আমলকারীর প্রতি আল্লাহ খুশি হয়ে যান, আর আল্লাহ যার প্রতি খুশি সে লোকটা তো জান্নাতি হবে। ও বাবা সাহাবা, আল্লাহর কাছে এক নম্বরে সবথেকে প্রিয় আমল হলো as-salatu ala waqtiha, মানে সময় থাকতে থাকতে নামাজ আদায় করা। কথাটা কিন্তু সহজ এবং মানাও সহজ। নবী যদি বলতেন আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল, আল্লাহ খুশি করতে গেলে সবথেকে আল্লাহর কাছে পছন্দের কাজ একা একটা মসজিদ করে দেওয়া, কি সবার পক্ষে সম্ভব হতো? কথা বলেন বাবা। আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল, যে আমল করলে আল্লাহ বান্দার প্রতি বিরাট খুশি হয়ে জান্নাতে দেবেন, সে আমলটা হলো হজ করা। কি সবার পক্ষে সম্ভব হতো? কখনো হতো না। এমন একটা আমলের কথা নবী বললেন যেটা সবাই করতে পারে এবং সবাই সহজে জান্নাতের হকদার হতে পারে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না।
এক নম্বরে তিনটে আমল, এই তিনটে আমল বলবো, আমার বক্তব্য শেষ হবে, খুব ছোট করেই বলছি। এক নম্বরে সময় মতো নামাজ পড়া। সময় মতো মানে জামাতে নাও হতে পারে, কিন্তু আমার মাগরিবের নামাজের সময় থাকতে থাকতে এর ভিতরে নামাজ পড়া। মাগরিব এশা রক্তে না, এশার নামাজ পরের দিন দুপুরবেলা না, ফজরের নামাজ জোহরে রক্তে না। আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা নাকি? সময় থাকতে নামাজ পড়া, আচ্ছা এটা কি একটু চেষ্টা করলে আমরা পারবো না? একটু কথা বলেন বাপ, একটু চেষ্টা করলে পারবো না? আপনি বলবেন তা আমি সবসময় দোকানদারি করি, তো দোকান ছেড়ে মসজিদে আসবো কি করে? দোকান ছেড়ে মসজিদে যদি আসা না যায়, দোকানে নামাজ পড়া যাবে না? একটু হ্যাঁ না বলেন, যাবে তো? কেউ বলবেন তা আমি তো সেই এমন একটা কাজ করি, এমন একটা কাজ করি, সরকারি চাকরি করি, সে তো একবার ধরা বাঁধা ডিউটি, আমার তো মসজিদে আসা সম্ভব না, অন্তত জোহর আসর। আচ্ছা অফিসে নামাজ হবে না? হবে তো? অফিসে নামাজ হবে, শুধু হবে তাই, অফিসে হবে তাই না, এমন কোন জায়গায় আসি যেখানে যেখানে আদৌ ওযু করার পানি নেই, নামাজ পড়ার ব্যবস্থা আছে না নেই? কি ব্যবস্থা? তায়াম্মুম। এমন একটা জায়গায় আসি কপাল মাটিতে ঠেকানোর পরিস্থিতি নেই, নামাজ পড়ার বিকল্প আছে না নেই? কি? ইশারায়, ইশারায় চলেন। আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল, জান্নাতে যেতে গেলে তো আমার দাম দিতে হবে কিছু, তা কি দাম দেব? তা আমি প্রসঙ্গে হাদিসটা টেনেছি, এবং এই হাদিসটাতে স্পষ্ট আমল তিনটা আল্লাহর কাছে বিরাট পছন্দ, আর করে যারা তাদের প্রতি আল্লাহ খুশি, আর আল্লাহ যার প্রতি খুশি, জান্নাত তো আল্লাহর। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? সময় মতো নামাজ আদায় করা। ঈসা নবীর জামানা পর্যন্ত নিয়ম ছিল নামাজের সময় হলে মসজিদেই যেতে হবে, অন্য কোথাও গেলে হবে না, অন্য কোথাও নামাজ পড়লে নামাজ হবে না, মসজিদেই পড়তে হবে। বিধানটা সহজ না কঠিন? বিধানটা কঠিন। উম্মতে মুহাম্মাদির প্রতি আল্লাহ দয়া করে শুধু মসজিদ না, সারা দুনিয়ার জমিনটাই আল্লাহ মসজিদ বানিয়ে দিলেন। একটু খুশি হয়ে বলেন, সারা দুনিয়ার জমিনটাই মসজিদ, পাক পবিত্র জায়গা হলে এখানে নামাজ হবে, পাকা রাস্তার উপরেও হবে। বাবা এত সহজ করে দিলেন আল্লাহ আমাদের সহজে জান্নাত পাইয়ে দেওয়ার জন্য, এর পরেও যদি আমরা এত অলস হই, তাহলে এর জন্য দোষ কি আল্লাহ?